ज्ञानतिमिरन्दस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपपदामयं ददाति शपदान्तिकं वन्देऽहं श्रीगुरुपदकमलं श्रीगुरुं विष्णुवांश्च श्रीरूपं साक्षात् सहगणललिता श्रीविशाखानिशातं तं सञ्जीवं साद्वैतसावधूतं पुरीजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्ण। तो आज के আমাদের শিক্ষাগুরু সুগেন্দ্র কৃষ্ণ দাস মহাশয়ের আজকে পবিত্র জন্মদিন। সেই মা বাবাকে ধন্যবাদ জানাই যারা আমাদের কাছে পাঠিয়েছিলেন আজকের দিনে যার জন্ম দিয়েছিলেন, সেই প্রভুজিকে আমাদের শতকোটি প্রণাম। আমাদের এই রাস্তায় এই কৃষ্ণ ভাবনামৃত সংঘের সঙ্গে পরিচয় করানোর জন্য, দিশা দেখানোর জন্য আমরা এই জন্ম তো নয়, জানি না আরো কতবার আমাদের জন্ম হবে, হ্যাঁ, কবে এই জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্র থেকে আমরা মুক্তি পাব। তবে রাস্তাটা উনি আমাদের দেখিয়ে দিয়েছেন এবং এইখান থেকে শুরু হয়েছে। তো ওনার সঙ্গে আমার প্রথম দেখা হয় অ্যাকচুয়ালি ওই কি বলে আমাদের যে জেমস লং সরণিতে আমাদের নিমাই প্রভু পরিচয় করিয়ে দিয়েছিলেন। তো সেইখান থেকে তো উনি কোনোদিন আসেন না সৎসঙ্গতে, কিন্তু ভগবানের এমন অশেষ কৃপা যে উনি আমাকে পরিচয় করিয়ে দিয়েছিলেন ওনার থেকে, এবং সেইখান থেকেই শুরু। তো ভগবত পথে আসার জন্য যেটা বিশেষ করে দরকার হচ্ছে সেটা হচ্ছে গুরু। গুরু যতক্ষণ না থাকবে ব্রহ্মাণ্ড ভূমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ। তো ভক্তির বীজটা উনি আমাদের মধ্যে প্রবেশ করিয়ে দিয়েছেন। জানি না সেই গাছটা কত বড় করতে পারবো, ওনার আশীর্বাদ আমরা সব সময়ের জন্য কামনা করব এবং ওনার চরণে শতকোটি প্রণাম। উনি আমাদের দিশা দেখানোর জন্য, আমরা তো পতিত জীব, তো উদ্ধার করবার জন্য ভগবানের কৃপায় শ্রীল প্রভুপাদের কৃপায় আমরা ওনাকে পেয়েছি এবং ভগবানের কাছে কামনা যতদিন ওনার দীর্ঘ জীবন আমরা কামনা করি, সুস্থ জীবন কামনা করি এবং আরো আরো ভগবত কথা ওনার মুখ থেকে আমরা শুনতে পাই। আমি শিক্ষাগুরু যেটা পেয়েছিলাম, আমি একদিন আসছিলাম, দেখলাম কীর্তন হচ্ছে, ওইখানে গিয়েছিলাম, মন্দির আছে রাধাকৃষ্ণ মন্দির, তখন গিয়ে আমি ওখানে বসলাম। শিক্ষাগুরু প্রভুজি আমাকে বললেন আপনি কোথায় থাকেন? আমি বললাম পাশেই থাকি। তো আপনি আসছেন না কেন? আমি বললাম ঠিক আছে আমি আসবো। আসতে আরম্ভ করলাম, আস্তে আস্তে উনি আমাকে অনেক গাইড করলেন। উনি আমাকে সবসময় বলতেন হরিনাম বলুন, হরিনাম বলুন, হরিনাম বললেই আপনার সব কিছু সব এসে যাবে। উনি অনেক আমাকে দয়া করেছেন, দয়া করে আজকে আমি এই পথে এসেছি, আমি দীক্ষা পেয়েছি ওনার জন্যে। আমি সবসময় ওনাকে ধন্যবাদ দেবো। আমার গুরু আছেন শিক্ষাগুরু, এই বলে আমি সমাপ্ত করি। ओम अज्ञानतिमिरञ्जनस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनैव वैष्णवेव আজ আমি এত আনন্দে আছি, এখানে এসেছি শুধু আমার প্রভু শ্রীমৎ শ্রীকৃষ্ণ দাস, শুভেন্দু কৃষ্ণ দাস
আশা আছে। আজ উনি আমাদের শিক্ষা, এত সুন্দর শিক্ষা দিয়েছে, এই ভক্তিপথে যে আমাদের এনেছে, যে কি আনন্দে রয়েছি। হ্যাঁ, আমি আমার হাজবেন্ড যে মারা গেছে, আমার সেই দুঃখ আমি একদম ভুলে গেছি। সদাই আনন্দে আছে আমার মেয়েকে। আর আমার প্রভু গুরুদেব, আমার শিক্ষাগুরু আমার সর্বদাই গাইড করে। আমার মেয়েকে, আমার সব সময় আমাদের গাইড করে। তা আজকে আমি জানি আমার মাথার উপরে আমার প্রভু রয়েছে গোবিন্দ, আর তারপরে রয়েছে আমার শিক্ষাগুরু শুভেন্দু কৃষ্ণ দাস। আমি প্রভুর আজকে জন্মদিন, আমি চাই প্রতি বছর যেন এরকম আনন্দ করে শব্দ আসছে আসছে অনেক ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। আজকে আমরা সবাই এখানে সৎসঙ্গে উপস্থিত হয়েছি কারণ আমাদের যিনি পথপ্রদর্শক, যিনি শিক্ষাগুরু, যিনি আমাদের এই পথ দেখিয়ে নিয়ে এসেছেন, তিনার আজকে শুভ জন্মদিন। তো উনার সেই শ্রীমুখ থেকে ভগবানের কথা শোনার জন্য আমরা উপস্থিত হয়েছি। আর আমি আগের জীবন বলবো, ভক্তিপথে আসার আগের জীবন কিছু বলবো। আগে মানে প্রতিদিন যেটা বাস্তব কথা, ভগবান, হ্যাঁ ভগবান সবাইকে মানতাম যে ইনিও ভগবান উনিও ভগবান, কিন্তু এখন জানি যে ভগবান একজনই, তিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ, পরম পুরুষোত্তম আদি পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ। এবং উনাকেই যদি আমি পুজো করি তাহলে সর্বদেবতা খুশি হয়ে যাবে। এবং আগে কি করতাম যে অল্প কিছুতেই ভেঙে পড়তাম, বা মায়া, যেটা আমরা জানি যে মায়া যে অন্ধকার, সেই পথেই কিন্তু ছুটতাম। তো সেখান থেকে এখনকার জীবন কিন্তু অনেকটাই, মানে কিছুটা হলেও বদলে, কিছুটা না অনেকটাই বলবো বদলে গেছে। কারণ এখন কোনো কিছু, আগে প্রসাদ কিছু রান্না, মানে ভোগ রান্না করলে আগে কিন্তু ভগবানকে আমি সেটা নিবেদন করি, সেই মহাপ্রসাদ আমরা ভোজন করি। তারপর কি অনেক মন শান্ত হয়েছে। আগে একটুতেই কি হবে না হবে, এখন যা হবে হবে, ভগবানের চরণ ধরে থাকি, ভগবানই ঠিক এই পথে নিয়ে আসবে। তো এই যে পথে আসা, সেটা কিন্তু আমাদের এই প্রভুজির জন্যই হয়েছে। তো আমি চাইবো যে প্রভুজির এরকম জন্মদিন বারে বারে ফিরে আসুক, আর উনাকে যেন আমরা এইভাবে সারা জীবন পেতে থাকি। এবং আমাদের এই, মানে আমি আরো চাইবো যে আমার এই ভক্তিপথ যেন আরো বাড়তে থাকে। ভগবত যত যাই হয়ে যাক, যে ভগবানের চরণ যেন না ছেড়ে দিই, কখনো না ছেড়ে দিই। আর যেটা আমি আগে পড়লাম ভাগবতমে, যে ভগবানের সেবার থেকে ভগবানের যিনি পার্শ্বদ, যিনি প্রকৃত গুরু, যিনি ভক্ত, মানে তিনার সেবা করাটাই, তিনার সেবা করলেই ভগবান খুশি হয়ে যান। তো আমি মনে করি যে উনার সেবা করলেই ভগবান খুব খুশি হয়ে যাবেন। কারণ ভগবান উনাকেই পাঠিয়েছেন আমাদের এই অন্ধকার থেকে আলোর দিকে যাতে আমরা যেতে পারি, যাতে আমরা এই ভগবানের ভক্তির দিকে যাতে এগিয়ে যেতে পারি। সেই জন্য আমি মনে করি যে উনাকে সেই জন্যই কিন্তু পাঠিয়েছেন। এবং উনাকে দেখলে সত্যি শ্রদ্ধা, ভক্তি, ভয় কোথা থেকে যেন চলে আসে, যেটা মানে হয়তো অন্য কাউকে দেখলে সেটা আমি পাবো না, কিন্তু উনাকে দেখলে মাথাটা কিন্তু নিচু হয়ে যায়। কি বলবো কি না বলবো, ভুল যদি কিছু হয়ে যায়, কিছু অপরাধ হয়ে যাবে, বৈষ্ণব অপরাধ, যেটা কিনা একদম বড় অপরাধ। তো আমি চাই এরকম প্রভু মানে জন্মদিন বারে বারে আসুক, যাতে আমরা প্রভুজির শ্রীমুখ থেকে ভগবত ভক্তির কথা এরকম শুনতে পারি। এখন পিয়ালি আদব আমাদের প্রভুজির জন্মদিন উপলক্ষে কিছু প্রভুজির সম্পর্কে বলবেন, ভক্তি পথে কি করে উনি অগ্রসর হচ্ছেন। আজকে একটি খুব শুভ দিন, কারণ আজকে আমাদের শিক্ষাগুরু শ্রী শুভেন্দু কৃষ্ণ দাসের জন্মদিন। উনি আমাদের শিক্ষাগুরু বললেও ভুল হবে, কারণ উনি আমাদের মাথার উপর একজন গার্জিয়ান। উনি আছেন বলেই আমরা সঠিক পথে চলছি। অনেক কিছু জীবনে হারিয়েছি, আবার সেই কিছু পেয়েওছি, সব কিছুই ফিরে পেয়েছি এই ভক্তি পথে এসে ভগবানের সেবায়। ভগবানের সেবা করে আমরা মানে কল্পনা করতে পারিনি যা যা পেয়েছি, সেগুলো হয়তো আমরা কখনো পাবো বলে ভাবিও নি। তবে ওনার গাইডেন্সে আমরা সঠিক পথ দেখেছি, ভুল কিছু যে ভুল পথে যাচ্ছিলাম সেখান থেকেও ফিরে এসেছি।
উনি না থাকলে হয়তো আজকে এই পথে আসতে পারতাম না। তাই ওনার কাছে আমরা অনেক কৃতজ্ঞ, আর তার শুভ এই জন্মদিনের শুভেচ্ছা জানাই। আর এই বছর এই দিন যেন প্রতি বছর ফিরে আসে। কৃষ্ণ। এখন আমাদের মীনাক্ষী মাতাজি, মীনাক্ষী দাস মহাশয়া প্রভুজির জন্মদিন উপলক্ষে ওনার ভক্তি জীবনে দীক্ষানা উনি পরিচয় দেবেন, আর উনি কিছু বলবেন ওনার ভক্তি সম্বন্ধে, ওনার ভক্তি পদে কিভাবে অগ্রসর হচ্ছেন উনি প্রভুজির ছত্রছায়ায়। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানঞ্জন শলাকায়া চক্ষুষ্মিলিतं যেন তস্मै শ্রী শ্রী গুরবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আমি প্রভুজির সঙ্গে আমি শুভেন্দু কৃষ্ণ দাস, আমার দীক্ষা নাম হচ্ছে মুকুন্দ প্রিয়া মীনাক্ষী দেবী দাসী। তা আমার প্রভুজির শিক্ষাগুরু হচ্ছেন আমাদের শুভেন্দু কৃষ্ণ দাস মহাশয়। তা প্রভুজির সঙ্গে আমার আলাপ হয়। আভা মাতাজি আমাকে বলেছিল যে আমার গীতাঞ্জলিতে আমি চাকরি করতাম, উনি ইসিজি করতে গিয়েছিলেন। ওনাকে আমি বলেছিলাম যে আমি একাদশী টাকাশি সব করি, তো আমার এরকম পাঠ শোনার খুব ইচ্ছা। গীতা পাঠ কোথায় হয়, আমি কত দূরে যাই জয়শ্রীতে, তো কাছে পিঠে হলে না আমি খুব শুনতে আগ্রহী। তো আভা মাতাজি তখন বললো কেন ইয়েতে হয়, তো আমাদের রাধাকৃষ্ণ মন্দিরে হয়। তা আমি তখন বললাম রাধাকৃষ্ণ মন্দিরে গীতা পাঠ হয়, কখন হয়? তখন উনি বললেন যে কেন সকালে হয়, সন্ধ্যেবেলাতে করে, যখন প্রভুজির সময় পান তখন করে। ঠিক আছে, আমি একদিন গেছি, গিয়ে প্রভুজির সামনে সাক্ষাৎ হয়েছে আমার রাধাকৃষ্ণ মন্দিরে। সেই থেকে প্রভুজির পাঠ আমার খুব ভালো লেগেছে, আমি শুনি, প্রতিদিন আসি। আর প্রভুজি আমাকে এই পথে নিয়ে এসেছেন, কারণ প্রভুজির কৃপাতে আমি দীক্ষা প্রাপ্ত হয়েছি। প্রভুজি আমাকে প্রচুর আশীর্বাদ করেছেন, দীক্ষা পাওয়ার জন্য বলেছেন যে হরি নাম জপ করো, 16 মালা জপ করতেই হবে, না করলে কিন্তু দীক্ষা পাবে না। তা আমি প্রভুজির কথা শুনে 16 মালা জপ করতাম, করেছি, এখনও করছি। তো প্রভুজি আমাকে অনেক অনেক আশীর্বাদ করেছে যে আমি গুরু মহারাজের চরণ পেয়েছি। হরে কৃষ্ণ। এখন আমাদের শিউলি মাতাজি প্রভুজির জন্মদিন উপলক্ষে উনার ভক্তি পথে কিভাবে উনি অগ্রসর হচ্ছেন আমাদের শোনাবেন। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানঞ্জন শলাকায়া চক্ষুর্মিলিतं যেন তস্मै শ্রী গুরবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ পদামহং দদাতি সবদান্তে। বাঞ্ছাকল্পতরুভশ্চ কৃপা সিন্ধুতে এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ। আমাদের শিক্ষাগুরু শুভেন্দু কৃষ্ণ দাস মহাশয় আজকে পবিত্র জন্মতিথি। আজকে ওনাকে আমি হৃদয় থেকে অসংখ্য শ্রদ্ধা জ্ঞাপন করছি। আর আমি প্রথম ওনার সাথে আমার পরিচয় হয়েছিল মন্দিরে, রাধাকৃষ্ণ মন্দিরে। সেখানে প্রভুজির সাথে আমার প্রভুজির ক্লাস দেখেছিলাম, তখন আমার ওনার ক্লাস আমার খুব ভালো লেগেছিল। তারপরে রেগুলার আমি ওনার ক্লাস অ্যাটেন্ড করতাম, এমনকি করোনার সময় সকালে বিকালে অ্যাটেন্ড করতাম। এবং ওনার কাছ থেকে আমি এই শিক্ষা নিয়ে এই রাধাকৃষ্ণ চরণে ভক্তি পেয়েছি ওনার কৃপার ফলে। হরে কৃষ্ণ। এখন মাহেন্দ্রা মাতাজি প্রভুজির জন্মদিনে উনার ভক্তি পথে কিভাবে উনি অগ্রসর হচ্ছেন উনি একটু বলবেন। हरे कृष्ण। ओम ज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरुवे नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एवं च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरे कृष्ण।
हे प्रभु, मैं भक्ति भाव एकदम नहीं जानती, कुछ भी नहीं जानती थी। मैं ऐसे ही अचानक एक दिन मेरे को रात को ऐसे ही मतलब मेरे बच्चे ने कहा, गुरु महाराज सिद्धांति महाराज जी जो थे वो कहते हैं आपके बच्चे ने जन्म ये लिया है, दीक्षा ली है, तो आप क्यों नहीं लेते? क्या जाने कैसे मैं चली गई नवद्वीप गई। वहाँ पर मेरे को प्रभु ने कहा कि आप दीक्षा क्यों नहीं लेती? तो हम बोले प्रभु जी मुझे कुछ आता नहीं है, मुझे कुछ भी नहीं आता। बोलते आप नाम आता है ना? हाँ हम नाम आता है। तो उन्होंने कहा कि आप आओ, हम आपको नाम भरवाएंगे। उन्होंने मेरे को नाम किया, वो मेरा नाम माधवी रखा है। तो मुझे समझ में नहीं आया कि माधवी क्यों नाम रखा। अब मुझे समझ में आ रहा है आस्ते 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 आस्ते। ये प्रभु जी से इनके यहाँ पर कीर्तन हो रहा था, तो मैं इनके कीर्तन में गई। वहाँ मेरे को बहुत अच्छा लगा। उस दिन से मैं इनको कही कि आपका कीर्तन कब होता है? तो ये मेरे को बताएं कि ऐसे ऐसे मैं कीर्तन करता हूँ। तो कीर्तन करने के बाद में मैं राधा कृष्ण मंदिर में गई। राधा कृष्ण मंदिर में गई, वहाँ पर मेरे को बहुत अच्छा लगा। मगर वहाँ पर जब अटूट बंद हो गया ना, तब मुझे एकदम अच्छा नहीं लग रहा, कहीं भी जाने का मन नहीं करता। अब ये प्रभु आज उनका जन्मदिन है, मेरे को ऐसे ही पता लगा कि एकदम मीनाक्षी से पता लगा कि आज जन्मदिन है, तो मैं गई। हरे कृष्ण। হরে কৃষ্ণ। এখন আমাদের কাছে মণি মাতাজি, মণি বৈদ্য মাতাজি আমাদের শুভেন্দু কৃষ্ণ প্রভুজির জন্মদিন উপলক্ষে ওনার ভক্তি পথে আসার কিছু মুহূর্ত বা কিছু ইয়ে তুলে ধরবেন, ওনার অভিজ্ঞতা তুলে ধরবেন। হরে কৃষ্ণ। আমি মণি বৈদ্য। হরে কৃষ্ণ। আমি এই পথে ছিলাম না, আমাকে আমার পিসি রাধাকৃষ্ণ মন্দিরে নিয়ে এসছে। আনার পরে আমি প্রভুজির সাথে দর্শন করি, প্রভুজিকে চিনতে পারি। প্রভুজি আমাকে গোবিন্দর পথ দেখিয়েছে। এই পথে আমি এসে এখন ভালোই আছি। আমি খুব অসুস্থ হয়েছিলাম, অসুস্থ থেকেও ভালো আছি। প্রভুজির আজ জন্মদিন, ওই উপলক্ষে যেন প্রতি বছর এরকম যেন হয়, আমরা যেন আসতে পারি, এই পথে যেন চলতে পারি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। এখন চম্পা মাতাজি আমাদের প্রভুজির জন্মদিন উপলক্ষে ওনার ভক্তি জীবন সম্বন্ধে কিছু বলবেন, কিভাবে উনি এলেন এই ইয়েতে এবং কেমন লাগছে ওনার অনুভূতি জ্ঞাপন করবেন। হরে কৃষ্ণ। একদিন আমি রাধাকৃষ্ণ মন্দিরে যাচ্ছিলাম, গেছিলাম প্রভুজির, সেখানে প্রভুজির সাথে দেখা হয়েছিল। উনি বলেছিলেন যে মালা কি করে জপ করতে হয়, কৃষ্ণ নাম করতে হয়, উনি শিক্ষা দিয়েছিলেন, শিক্ষাগুরু। ওনার এতে আমি অনেক ভালো আছি, ওনার জন্যই আমি ভগবানের পথে আসতে পেরেছি। ওনার জন্মদিনে আমি অনেক শুভেচ্ছা জানাই। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। এখন বেলা মাতাজি ওনার ভক্তি পথে কিভাবে উনি এলেন আজকে পবিত্র তিথিতে প্রভুজির জন্মদিন উপলক্ষে উনি বলবেন। হরে কৃষ্ণ। আমি প্রভুজির সান্নিধ্যে এসে আমি এই ভক্তিপথে এসেছি। উনি আমাকে সব কিছু শিখিয়ে দিয়েছে, ওনার শেখানোর পথে আমি যাচ্ছি। আমার এখনো দীক্ষা হয়নি। হ্যাঁ, ওনার সান্নিধ্যে থাকলেই আমার দীক্ষা হয়ে যাবে, আমি এটুকু আশা করি। নমস্কার। হরে কৃষ্ণ। এখন যমুনা মাতাজি আপনাদেরকে ওনার অনুভূতি সম্বন্ধে বলবেন। আজকে পবিত্র তিথিতে শুভেন্দু কৃষ্ণ প্রভুজির জন্মদিন উপলক্ষে উনি কিভাবে ওনার সান্নিধ্যে এসে ভক্তি জীবনে এলেন, কি করছেন, উনি তার অনুভূতি জানাবেন। হরে কৃষ্ণ। আজ প্রভুজির থাকতে
এসছি আমি, প্রভুজি আছে বলে এতদিন আছি, মনে যাচ্ছিলাম, প্রভুজি আমাকে বাঁচিয়েছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। এখন আপনাদের কাছে শুভেন্দু কৃষ্ণ দাস প্রভুজি মহাশয়ের জন্মদিন উপলক্ষে ডিমা মাতাজি কিছু বলবেন। ওম অজ্ঞানতিমিরং দস্য জ্ঞানং জনশলাকয়া চক্ষুর্নিমিতং যেন তস্মৈ শ্রীগুরবে নমঃ। আজ শুভ তিথি, আজ আমার প্রভুজি শুভেন্দু কৃষ্ণ দাস মহাশয়ের শুভ জন্মদিন। এই উপলক্ষে আমরা একত্রিত হয়েছি এই সৎসঙ্গে। আমরা সৎসঙ্গে এসে প্রচুর উপকৃত হয়েছি আমাদের শিক্ষাগুরু মহাশয়া শুভেন্দু কৃষ্ণ দাস মহাশয়ার জন্য। কিভাবে আমরা ভক্তিপথে গোবিন্দের সেবা করব, কিভাবে তিলক কাটব, কিভাবে মন্ত্র জপ করব, মালা জপ করব, ওনার দ্বারাই আমরা শিখেছি। ওনার দ্বারা আমি প্রচুর উপকৃত হয়েছি। আমি এই ভক্তিপথে আসতে পেরে আমার জন্ম সার্থক হয়েছে। আমি চাই আমার প্রভুজি শুভেন্দু কৃষ্ণ দাস মহাশয়া আমার বাবার মতন আমার মাথার উপর ছত্র ছায়া হয়ে যেন সারা জীবন থাকতে পারে। আমার এই অনুরোধ ওনার কাছে রইল। ওনার এই শুভ জন্মদিন বারবার আসতে থাকুন, উনি দীর্ঘজীবী হন, এই আমার কামনা। নমস্কার। হরে কৃষ্ণ। এখন আমাদের কনিষ্ঠতম ভক্ত বঙ্কু বিহারী আমাদের প্রভুজির জন্মদিনে কিছু বলবে। যুবরাজ বৈদ্য তার ভালো নাম। নমস্কার, হরে কৃষ্ণ। আজ প্রভুজির জন্মদিন, আমি জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। হরে কৃষ্ণ। এখন কেশব গিরি প্রভুজির জন্মদিনে কিছু বলবে। জ্ঞানতিমিরন্দস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর্নিমিতং যেন তস্মৈ শ্রীগুরবে নমঃ। হরে কৃষ্ণ। আজকে প্রভুজির জন্মদিন, আমি শুভেচ্ছা জানাই। হরে কৃষ্ণ। আমরা প্রভুজির জন্যই আমরা ভগবত পথে আসতে পেরেছি এবং বারবার যেন এই জন্মদিন আসে। হরে কৃষ্ণ।